নমস্কার। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব শিশুদের চিকিৎসায় খুব কমপ্লিকেটেড সার্জিক্যাল কেসেও হোমিওপ্যাথির রোল। আজকে আমাদের কাছে রয়েছেন শরীফা তাসমিন, ছোট শিশু, 4 মাস বয়স। তার মা রয়েছেন, মা ক্যামেরার সামনে আসতে চান না। আর বাবা রয়েছেন। আপনার বাড়ি? নবকলা, চন্দ্রকোনা রোড। তো শরীফার যেটা আমরা মেডিকেল হিস্ট্রিটা আমাদের কাছে রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। সেটা রয়েছে পোস্ট ভ্যাকসিন অস্টিওমাইলাইটিস। দেখুন, সেখানে কি হয়েছিল, ভ্যাকসিনের পরে ওই জায়গায় একটা অ্যাবসেস, অনেক মুচ জমে গেছিল, ফোঁড়া হয়ে গেছিল, এবং সেইটা অ্যাসপিরেট করা হয়েছিল। অ্যাসপিরেটের পরেও সেটা কোনোভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে রিকভারি করা যাচ্ছিল না। তারপরে সেখান থেকে রেফার করা হয়েছে কলকাতার কোনো মেডিকেল কলেজ, বিসি রয়, পিজি বা এনআরএসে নিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করা হয়েছিল। কিন্তু তাসমিনের মা আমাদের কাছে চিকিৎসার জন্য নিয়ে আসেন। আমরা এখন এমআরআই রিপোর্টটা তুলে ধরবো এখানে। এই যে দেখুন, লার্জ অ্যাবসেস ইন রাইট থাই সারাউন্ডিং ফিমার। তারপরে আমাদের কাছে চিকিৎসা এসছিল 5-10। আমরা শরীফার মায়ের কাছ থেকে আমরা জানবো যে কি অসুবিধা হয়েছিল বাচ্চাটার। আপনি বলুন, কি অসুবিধা হয়েছিল? হওয়ার সময় যে ভ্যাকসিনটা দিয়েছিল ওইটা হাড়ে দিয়ে দিয়েছিল। ওইখানে ভ্যাকসিনটা তো চালাতে পারেনি, ওইখানটা একটা বড় অ্যাবসেস হয়েছিল। তারপরে আস্তে 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 ফুলে যাচ্ছে। তারপরে আমরা দেখলাম তখন 16 দিন বয়স ছিল। দিয়ে আমরা মেদিনীপুর হসপিটালে নিয়ে গেছি, মেডিকেল কলেজে নিয়ে গেছিলেন? মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম। ওইখানে 22 দিন ভর্তি ছিল ওইখানে। তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ চলছিল। কতদিন ভর্তি ছিলেন? 22 দিন। 22 দিন ভর্তি ছিলেন। হ্যাঁ। তাহলে যে ভ্যাকসিন দেওয়ার পরে সেখানে একটা অ্যাবসেস তৈরি হয়, সেটা থাইতে, আর তারপরে ফোঁড়াটা ফুলতে ফুলতে অনেকটা ফুলে গেছিল পাটা, অনেকটা ফুলে লাল হয়ে গেছিল। লাল হয়ে গেছিল। আচ্ছা, কিছুতেই কমছিল না। তাহলে 22 দিনে সেখানে চিকিৎসা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। কোনো ওখান থেকে পুঁজ বের করার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, 2 সিরিঞ্জ পুঁজ বের করেছিল, অ্যান্টিবায়োটিক ওষুধ চলছিল। তারপরে কিছুতেই সারছিল না। ওরা ভাবছিল যে আমরা সিরিঞ্জ করে পুঁজটা বের করে নেবো, তারপরে ভালো হয়ে যাবে। যে যখন দেখছে আরো পুঁজ জমে যাচ্ছে, ওরা ওটি করলো। মানে অ্যাসপিরেট করে 2 বার সিরিঞ্জ বার করে দিয়ে বের করা হয়েছে, তারপরে অপারেশন করেও পুঁজটা অ্যাসপিরেট করে পুঁজটা বের করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তারপরে? তারপরে কিছুতেই কমছিল না। তারপর জ্বর আসতো? হ্যাঁ, জ্বরটা আসতে, তারপরে জ্বর আসতে দেখে ওরা আমাদেরকে রেফার করে দিল। আচ্ছা, পাটা অনেক ফুলে গেছিল তখন? অনেক ফুলে গেছে। অনেক ফুলে লাল হয়ে গেছিল। তো তারপরে আমার কাছে আপনি চিকিৎসার জন্য এলেন। যখন রেফার করে দেওয়া হয়েছে কলকাতায়, আপনারা ভাবলেন যে আমাদের হোমিওপ্যাথিতে একবার চেষ্টা করে দেখি। আমাদের কাছে দেখলাম 5-10-এ আপনি এসছেন। হ্যাঁ, 5-10-এ এসছেন। তো আমাদের কাছে চিকিৎসার পরে কি পরিবর্তন লক্ষ্য করলেন? তারপরে একটা মুখ হলো, ওইখানে লালটা ওষুধ খাওয়াতে খাওয়াতে 2-4 দিনের ভিতরে একটা মুখ হলো। 3-4 দিনের মধ্যেই যে অ্যাবসেস ছিল বড়, সেটা এক জায়গায় কালেক্টেড হয়ে পুঁজটা একটা মুখ হয়ে হলো। আচ্ছা, তারপরে? তারপরে ওষুধটা খাওয়ানো মানে আস্তে আস্তে, মানে ওই 3-4 দিন থেকে 5-6 দিনের ভিতরে ফোঁড়াটা ফেটে গেল। ফেটে গেল? আচ্ছা, ফেটে কতটা পুঁজ বেরিয়েছে? 700 মতো। 5 থেকে 700 ml এর মতো পুঁজ বেরিয়েছে। তারপরে দেখলেন যে পাটা আস্তে আস্তে কালার ঠিক হয়ে গেল, যেটা পা নড়াচড়া করতে পারতো না সেটা ঠিক হয়ে গেল। শক্ত ভাব পায়ে ছিল, সেটাও ঠিক হয়ে গেছে। আর জ্বর, সমস্ত কিছু তাতেও ঠিক হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে যেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যাসপিরেট করে সেখানেও দেখা যাচ্ছে আমরা সাফল্য পাচ্ছি না। সিম্পল হোমিওপ্যাথি ওষুধে দেখুন আমাদের কাছে চিকিৎসা শুরু হয়েছে 5-10-এ, 5-10-25। হ্যাঁ, আমরা অল্প কয়েকটা ওষুধ দিয়েছি। তাহলে হোমিওপ্যাথি এই এত ছোট মানে কম পরিমাণ ওষুধ, যেটার এত রোল আছে, যেখানে অ্যাবসেসটাকে লোকালাইজ করে একটা অর্গানাইজ করে পাস ফরমেশন হয়ে আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠলো। তারপরে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয়নি। আর কোনো অ্যালোপ্যাথি ওষুধ দরকার হয়েছে? কিছু নাই। ওর জ্বর কমে গেছে, পায়ের ফোলা কমে গেছে, এখন একদম সুস্থ তো, একদম ভালো হয়ে গেছে, পা একদম ঠিক আছে। এখনকার যে পায়ের ছবিটা আমি দেখাবো, তুমি ক্যামেরাটা একটু নিয়ে আসো। এখন আমি দেখাবো, একটু তুলুন আস্তে করে। দেখুন, এখন যে পায়ের ছবিটা,
একদম পা ঠিক হয়ে গেছে। আগে একদম এই জায়গাটা ফুলে লাল হয়ে গেছিল, অনেক শক্ত হয়ে গেছিল, পা কোনো নড়াচড়া করতে পারতো না পশু। তো এখন একদম ঠিক হয়ে গেছে। তো আপনি বাবা হিসাবে খুশি তো? তো আপনি তো মানে কলকাতা নিয়ে যাওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছিলেন, তাহলে এখানে নিয়ে আসার জন্য রোলটা কে কে বেশি নিয়েছিল? ওর মা। তাহলে মা চেয়েছিলেন যে আমি অপারেশন না করে যদি অন্য একটা কোনো উপায় বের করতে পারি যাতে মেয়েটাকে সুস্থ করতে পারি। তো সেই মনের জোর নিয়েই আপনি এসেছেন, তাই তো? তো আপনারা খুশি? ঠিক আছে, আমরা আজকে তুলে ধরলাম ছোট বাচ্চার হোমিওপ্যাথির সাফল্য। তো তাহলে আমরা এইভাবে অনেক শিশুকে যদি আমরা সুস্থ করে তুলতে পারি, সেভাবেই আমরা আস্তে আস্তে করে হোমিওপ্যাথির সাফল্য পাবো, আমরা এগিয়ে যাবো এইভাবে। নমস্কার।